বাইরে প্রচণ্ড গরম, কাজ শেষে ঘরে ফিরে আপনি কিন্তু খুব সহজ উপায়ে আনারসের শরবত বা পোড়া আনারসের জুসটা বানিয়ে নিতে পারেন। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। আজকে খুব সহজ উপায়ে আমি পোড়া আনারসের শরবত বা আনারসের জুস বানিয়ে দেখাবো। এই জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি, চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে এখানে আনারসটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আনারসটা এপিট ওপিট করে খুব ভালোভাবে কিন্তু এটা পুড়ে নিতে হবে। একটু সাবধান থাকবেন, পোড়ানোর সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস আপনি ইউজ করতে পারেন, না হলে কিন্তু এই কাঁটাগুলো আপনার আনারসের উপরের যে কাঁটাটা এটা কিন্তু হাতে লাগতে পারে। আনারসটা পোড়ানো হয়ে গেলে এটা কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা চপিং বোর্ড রেখে এখানে আমি এটা কেটে নিচ্ছি খুব ভালো করে, দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে। আপনি চাইলে এটা বটি দিয়েও কাটতে পারবেন। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন সব রেসিপি পাবেন। যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। এবং আপনাদের লাইক কমেন্ট কিন্তু নতুন ভিডিও করতে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সো আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তীব্র গরমে অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এবং আগামী প্রজন্মের উদ্দেশ্যে নিজ উদ্যোগে 2টা করে গাছ লাগাবেন। এতে করে কিন্তু গাছ লাগালে আমরা অক্সিজেন পাবো এবং পরবর্তী প্রজন্ম কিন্তু খুব সুন্দর একটা পৃথিবী পাবে। সো আনারসটা কাটা হয়ে গেলে এটা খুব ভালো করে কিন্তু আমি আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিব। আনারসের গায়ে যে চোখগুলো থাকে চেষ্টা করবেন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো উঠে নেওয়ার। আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। তারপর একটা নাইফের সাহায্যে এগুলো আমি স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নেওয়ার পর এগুলো ছোট ছোট পিস করে নিব, এতে করে ব্লেন্ড করতে বেশি সময় লাগবে না। আপনাদের জার যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে আপনারা আস্ত এগুলো ব্লেন্ড করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে নেওয়ার পর এগুলো একটা বাটিতে আমি তুলে নিব। অন্যদিকে একটা ব্লেন্ডার জার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমার আনারসটা একটু টক ছিল, সেখানে আমি 1/3 কাপ চিনি ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম 8 থেকে 10টা পুদিনা পাতা, সামান্য পরিমাণ বিট লবণ এবং ব্যালেন্স করার জন্য একটুখানি লবণ। দেওয়ার পর 2 পট পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু এখানে আরও পানি অ্যাড করতে পারেন। আমি যেহেতু 2 কাপ পরিমাণ এখানে জুস করব সেই জন্য আমি আর পানি অ্যাড করিনি। তারপর একটা স্ট্রেনার দিয়ে আপনি এই জুসটা ছেঁকে নেবেন, এতে করে ফ্রেশ একটা জুস আপনি পাবেন। তারপর সার্ভ করার সময় এখানে আইস ইউজ করতে পারেন, এতে করে খাওয়ার সময় জুসটা অনেক ফ্রেশ লাগবে। সো আমি আইস দিয়ে তারপর এখানে জুসটা দিয়ে দিলাম। তীব্র গরমে অবশ্যই আপনি আনারসের এই পোড়া জুসটা বানিয়ে খেতে পারেন, এটা খেতে ভীষণই মজা। এবং এই জুসটা যদি আপনি না ট্রাই করেন তাহলে জীবনে অনেক কিছুই আপনি মিস করবেন। সো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।